সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে ছুটিতে যাওয়া নিয়ে প্রবাসীদের জন্য বিগ একটি আপডেট দিয়েছে, যেটা আমাদের প্রবাসীদের জন্য সত্যি অনেক বড় একটি দুঃখের সংবাদ। সেই সাথে কিউয়া থেকে একটি বিগ আপডেট দিয়েছে কন্ট্যাক্ট নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনরা, সবাই কেমন আছেন? আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমাদের পরিবারের একজন সদস্য হননি, অতি দ্রুত আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবে। প্রথমে জানিয়ে দিই, মানব সম্পদ মন্ত্রণালয় থেকে ছুটি নিয়ে বিগ একটি আপডেট দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে 16 নভেম্বর দেখতে পাচ্ছেন আজকের ডেটে এই নিউজটি পাবলিশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রবাসীরা এক্সিট ট্রেনটি ভিসা নিয়ে দেশে যান, অর্থাৎ ছুটি নিয়ে দেশে যান, যাওয়ার পর এই ছুটির মেয়াদ থাকাকালীন আপনি সৌদিতে আসতে পারেন না। আর এই যে মেয়াদ শেষ হয়ে যায়, তখন কিন্তু আপনার সিস্টেমে অটোমেটিক কিন্তু খরচ চলে আসতো এবং আপনাকে 3 বছরের জন্য ব্যান করে দেওয়া হয়েছিল, যেটা আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম, এটা আগে ছিল। তারপরে নতুন একটি আপডেট দেওয়া হলো যে আপনি যদি এক্সিট ট্রেনটিতে ছুটিতে যান, ছুটিতে যাওয়ার পর যদি আপনি মেয়াদ থাকা অবস্থায় আসতে না পারেন, সেক্ষেত্রে আপনার মেয়াদ শেষ হলে আপনি আবার নতুন বিষয়ে যে কোনো সময় সৌদিতে প্রবেশ করতে পারতেন। কিন্তু আজকের যে আপডেটটি এবং যে আপডেটে জানিয়ে দিয়েছে তাদের 2030 সালের যে মিশন, হয়তোবা এই মিশনের কারণে তারা আগের পুনরায় সেই আইনে চলে গেছে, সেখানে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবং জাহাজত তারা এই বিষয়টি টুইট করছে, যেখানে বলে দিয়েছে এখন থেকে যদি কোনো প্রবাসী ছুটিতে দেশে যান, যদি আপনি ছুটির মেয়াদ থাকা অবস্থা আসতে না পারেন, ছুটির মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে সে আগের মতো 3 বছরের জন্য ব্যান করা হবে। এই 3 বছরের মধ্যে আপনি কোনো ধরনের কাজের বিষয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র উমরা বিষয়, হজ বিষয় এসে এদেশে হজ বা উমরা হজ করে যেতে পারবেন। এছাড়া কাজের বিষয়ে সৌদিতে আপনি আর প্রবেশ করতে পারবেন না 3 বছর পর্যন্ত। অর্থাৎ সে আগের পুরনো আইনটি আবার কার্যকর হয়েছে। দ্বিতীয় যে আপডেটটি, সেটা কিউআর মাধ্যমে থেকে দেওয়া হয়েছে, যেখানে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিউআর থেকে স্পষ্টভাবে বলে দিয়েছে যদি কোনো মালিক বা কোম্পানি তার আমেলের সাথে, অর্থাৎ তার কর্মীর সাথে কোনো ধরনের এগ্রিমেন্ট না করে, অর্থাৎ চুক্তি না করে, কন্ট্রাক্ট না করে, সেক্ষেত্রে তার আমেল বা কর্মীকে দিয়ে সে কোনো ধরনের কাজ করাতে পারবে না। এবং সেই সাথে উল্লেখ করা হয়েছে আপনার সাথে আপনার মালিক বা কোম্পানি আপনাকে যে কফালা করে নিবে, আপনার সাথে চুক্তি থাকতে হবে আপনাকে কত টাকা বেতন দিবে, দৈনিক আপনি কত ঘন্টা কাজ করবেন, এবং আপনার রুম, আপনার খাওয়া থাকা, এই বিষয়গুলো, এবং কি আপনাকে কত ঘন্টা ওভারটাইম দিবে, কত বছর পর আপনাকে টিকিট দেবে যাতায়াতের, এই সমস্ত তথ্য নিয়ে যদি আপনার সাথে কোনো ধরনের চুক্তি না করে আপনার কোম্পানি কিংবা মালিক, সেই ক্ষেত্রে আপনার মালিক আপনাকে জোর করে কাজ করাতে পারবে না। যদিও জোর করে আপনাকে কাজ করায়, সেক্ষেত্রে আপনি যদি সেটা গিয়ে অভিযোগ করেন, তাহলে আপনার মালিকের বিরুদ্ধে বা আপনার কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ছিল আজকের ভিডিওটি। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের সকল প্রবাসীরা উপকৃত হতে পারে।